আমার নাম হচ্ছে মালিহা বিনতে খান অবন্তী। আমি বর্তমানে নৃত্যকলা বিভাগে পড়ছি। আমার সেশন হচ্ছে 21 সেশন এবং ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্র দলের আমি একজন আহ্বায়ক। আসলে ডাকসুকে তো আমরা রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর বলে থাকি, যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে। কিন্তু আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য, আসলে ডাকসুটা একটা উৎসাহের বিষয়। কেননা এত বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে, আমরা আমাদের সংগঠন থেকে ডাকসুর যে কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে একসেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমি মনোনয়নপত্র উঠানোর জন্য 3:55 দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হলে যায়। এরপর আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি, আমি আর ও 1 বা 2 মিনিট পর গিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়নপত্র উঠানোর জন্য, তারা আমাদের সাথে কুশল বিনিময় করে যে আমি ভিপি পদে দাঁড়াবো কিনা বা আমার ডাকসু কিভাবে আমি পরবর্তীতে কাজ করবো। তো আমি আমার মতামত জানাচ্ছিলাম, তারাও জানাচ্ছিল। এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেজে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4:05 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না এখানে, হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। মিস সেখানে মিস ছিল, হাউস ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলে পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তো আমি আমাকে এক পর্যায়ে তাদের সাথে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়ে নিজেকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন হচ্ছে, এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্লারিফিকেশন চাচ্ছেন, তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তারা চেষ্টা করেছিল, কিন্তু সামনে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে ওঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকম মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি মানে কতদূর আগে। আমিও সেভাবেই চুপ ছিলাম, আমিও কোনো কথা বলি নেই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমিও দেখছিলাম যে ঠিক কতদূর যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে, আমাদের হয়ে কাজ করে। কিন্তু দেখলাম যে না, হল প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছিল না, বরং সেটা আরো মবের দিকে সৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না, তখন তারা বলে উঠলো যে গণরুম থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে। আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হল রাজনীতি শুরু করবে, হল দখল করবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেন হলে থাকছে, তারা কি হল দখল করছে না বা তারা কি হল রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা, সেটা আমার একটা প্রশ্ন থেকে গেল হল প্রশাসনের কাছে। পরবর্তীতে কথা হচ্ছে গিয়ে তারা যখন আমাদেরকে দমাতে পারলো না, আমরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অফিস রুমে ঢোকানো হলো। আমি সহ আমার ছোট বোন অনেকে ছিল, আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম। তারা সেখানে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে, তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থী এসে ভিতরে এসে আমাদেরকে মারমুখী হয়ে পড়ে। কিন্তু আমরা যখন দেখতেছি এখানে মারমুখী মানে আমাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, না গিয়ে আমরা আমাদের নিজেকে সেফ ফিল করছি। সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন মত সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করবে বা বিচার না করবে, আমরা কোনো মনোনয়ন সংগ্রহ তুলব না। কিন্তু আমাকে পরবর্তীতে বিভিন্ন রকমের ফোন দেওয়া হয় কর্পোরেশন থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস বলি যে যত যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে, আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোনয়ন সংগ্রহ করবো না।